বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে শুনে মন্তব্য করুন। আজকের আয়োজনে জানিয়ে আসলাম পুনে ইজতেমায় মাওলানা সাদ কান্দলবির ঐতিহাসিক উপস্থিতি ও বয়ান। পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। ভূমিকা 2025 সালে পুনে ইজতেমা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে তাবলিগ জামাতের বিশ্বনেতা মাওলানা সাদ কান্দলবি সশরীরে উপস্থিত হন। তার আগমনে পুরো ইজতেমা ময়দান আনন্দে মুখরিত হয়ে ওঠে। লাখ লাখ মুসল্লি তার বয়ান শুনতে ভিড় জমায়। এই প্রতিবেদনটি বিশেষভাবে সাজানো হয়েছে যাতে পুনে ইজতেমায় তার আগমন, মুসল্লিদের অনুভূতি এবং তার গুরুত্বপূর্ণ বয়ানের সারাংশ বিস্তারিত তুলে ধরা যায়। পুনে ইজতেমার আয়োজন ও সাদ সাহেবের আগমন। পুনে ইজতেমা ভারতের অন্যতম বৃহৎ তাবলিগি ইজতেমা, যেখানে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক মুসল্লি জমায়েত হন। এবারের ইজতেমার বিশেষ আকর্ষণ ছিল মাওলানা সাদ কান্দলবির সরাসরি অংশগ্রহণ। ইজতেমার ময়দানে প্রবেশ। যখন মাওলানা সাদ সাহেব ইজতেমার ময়দানে প্রবেশ করেন, তখন হাজার হাজার মুসল্লি আল্লাহু আকবার ধ্বনিতে তাকে স্বাগত জানান। তার আগমনের সঙ্গে সঙ্গে পুরো ময়দান এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। বিশেষ নিরাপত্তা ও ব্যবস্থাপনা। এবারের ইজতেমায় মাওলানা সাদ সাহেবের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তার জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয় এবং তার বয়ানের জন্য একটি সুবিশাল প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়। মাওলানা সাদ কান্দলবির গুরুত্বপূর্ণ বয়ান। মাওলানা সাদ সাহেব পুনে ইজতেমায় দীর্ঘ ৪৫ মিনিটের বয়ান প্রদান করেন, যেখানে তিনি ঈমান, আমল, দাওয়াত ও তাবলিগের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। ঈমান ও আমলের গুরুত্ব। তিনি বলেন, যদি আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈমানকে মজবুত করি, তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। ঈমান শুধু মুখের কথা নয়, বরং তা বাস্তব জীবনে আনতে হবে। তিনি 3টি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। 1 নাম্বার, ইখলাস বা আন্তরিকতা। শুধুমাত্র আল্লাহর জন্য আমল করতে হবে, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। 2 নাম্বার, ইস্তেকামত বা অবিচলতা। দিনের প্রতি অবিচল থাকতে হবে, চ্যালেঞ্জ আসলেও পিছুপা হওয়া যাবে না। 3 নাম্বার, ইবাদত ও তাকওয়া। নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করতে হবে। দাওয়াত ও তাবলিগের কাজ। মাওলানা সাদ সাহেব বলেন, দাওয়াতের কাজ নবীদের কাজ। এটি কোনো সংগঠনের নয়, বরং পুরো উম্মতের দায়িত্ব। প্রতিটি মুসলমানের উচিত এই কাজে যুক্ত হওয়া। তিনি বলেন, যদি আমরা তাবলিগের কাজকে অবহেলা করি, তাহলে দুনিয়ার শান্তি নষ্ট হবে। প্রতিটি মুসলমানের উচিত অন্তত 3 দিন, 10 দিন বা 40 দিন সময় দিয়ে এই কাজে বের হওয়া। তিনি নবীদের দাওয়াতি পদ্ধতির উপর আলোকপাত করেন এবং বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য রহমত ছিলেন। তাই আমাদের এই রহমতের সাথে দাওয়াত দিতে হবে। শুধুমাত্র বয়ান করাই নয়, বরং নিজের জীবনে আমল করতে হবে। নামাজ, রোজা, হালাল উপার্জন ও ইসলামের মৌলিক বিধান মেনে চলতে হবে। বর্তমান মুসলিম উম্মার চ্যালেঞ্জ ও সমাধান। মাওলানা সাদ সাহেব বলেন, আজ মুসলিম উম্মা বিভক্ত, একে অপরকে সন্দেহ করছে, কিন্তু ইসলাম একতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আমরা যদি সত্যিকারের মুসলমান হতে চাই, তবে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে।
সুবহানাল্লাহ, একজন দিনদার আলেমের কথা এরকমই হতে পারে। তিনি মুসলিম উম্মার 3টি বড় সমস্যার কথা উল্লেখ করেন। দ্বীনের দুর্বলতা, মুসলমানরা ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। বিশ্বাসের দুর্বলতা, অনেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পারছে না। সুন্নতের অনুসরণে অবহেলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত থেকে দূরে চলে যাওয়া। সমাধান হিসাবে মাওলানা সাদ কান্দলবি বলেন, কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করা, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা, মসজিদ ভিত্তিক তাবলিগের কাজকে আরও বিস্তৃত করা। মুসল্লিদের প্রতিক্রিয়া ও অনুভূতি, মাওলানা সাদ সাহেবের বয়ান শোনার পর উপস্থিত মুসল্লিদের মধ্যে এক অন্যরকম প্রভাব পড়ে। অনেকে কাঁদছিলেন, অনেকে প্রতিজ্ঞা করলেন যে তারা ইসলামের পথে অবিচল থাকবেন। একজন মুসল্লি বলেন, আমি জীবনে অনেক বয়ান শুনেছি, কিন্তু আজকের বয়ান আমার অন্তরকে নাড়া দিয়ে গেল। আমি সিদ্ধান্ত নিয়েছি, ইনশাল্লাহ আমি দাওয়াতের কাজে আরও সময় দিব। আরেকজন বলেন, মাওলানা সাদ সাহেবের বয়ান আমাদের দ্বীনের পথে দৃঢ়তা এনে দেয়। আমরা চাই তিনি যেন আরও বড় পরিসরে আমাদের দাওয়াত দেন। মাওলানা সাদ সাহেবের প্রতি সাধারণ মুসল্লিদের কত প্রেম, কত ভালোবাসা তাদের এই বক্তব্যে বোঝা যায়। তাবলিগ জামাত একটি অরাজনৈতিক ও অহিংস আন্দোলন হিসাবে পরিচিত, যেখানে ব্যক্তিগত আত্মশুদ্ধি, দ্বীনি অনুশীলন এবং ইখলাসের উপর গুরুত্ব দেওয়া হয়। তবে গত এক দশকে এই সংগঠনটি ভেতর থেকে বিভক্তিতে জর্জরিত হয়েছে, যার ফলে দাওয়াতের কার্যক্রমে প্রভাবিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই অঞ্চলে তাবলিগ জামাতের মধ্যে নানা দল তৈরি হচ্ছে। শেষ কথা, মাওলানা সাদ কান্দলবির পুনে ইজতেমায় উপস্থিতি তাবলিগ জামাতের অনুসারীদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা। তার দাওয়াত ও বার্তা নতুন প্রজন্মের মধ্যে ইসলামের প্রতি আগ্রহ বাড়িয়েছে। আসুন আমরা সবাই এই মহৎ কাজে শরিক হই এবং আল্লাহর দ্বীনকে প্রচার ও প্রসারে এগিয়ে আসি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, তাবলিগ জামাতের একতা নিয়ে কাজ করুন, দ্বীনের প্রসার করুন, আল্লাহ রাসূলকে খুশি করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।